ফার্স্ট নাইট উদযাপন হয় না এখানে? 31 তারিখ ডিসেম্বর রাতের 12টা বাজে ফুটকা ফুটায় না, এই বাজি ফুটায় না? অবশ্যই ফুটায়। এগুলো কারা করে? এই গ্রামে হিন্দু আছে? আমার জানা মতে হিন্দু নাই। আমার জানা মতে এই সমাজে, আমাদের সমাজে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই। এটা মুসলিম অধ্যুষিত সমাজ। এগুলো আমাদের ছেলেরাই, আমাদের ভাইয়েরাই ফুটেতেছে। কেন ফুটেতেছে? কার অনুসরণে এগুলো করতেছে? ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্টপূর্ব 45-46 বছর আগে নববর্ষ উদযাপন করেছিল রোমানরা। রোমানদের একজন ঈশ্বর ছিল, তার নাম ছিল জানুস ঈশ্বর। জানুস ঈশ্বর ছিল। ওই ঈশ্বরকে তারা গড অফ বিগিনিংস মানত, অর্থাৎ সূচনার প্রভু মানত। তাদের তো প্রভুর দেবীর দেবতার তো অভাব নেই। তারা রিজিকের জন্য একজনকে মানে, সময়ের জন্য একজনকে মানে, আয়ুর জন্য একজনকে মানে, সুস্বাস্থ্যের জন্য একজনকে মানে। তো ভবিষ্যৎ সময়ের জন্য তারা জানুস নামে একজন ঈশ্বরের, একজন দেবীর পূজা করত। ওই দেবীর একটা বৈশিষ্ট্য ছিল, ওই দেবীর যে অবয়ব তৈরি করা হতো, ওই দেবীর সামনে একটা মুখ থাকতো, পিছনে একটা মুখ থাকতো। আমাদেরকে তো আল্লাহ সামনে একটা মুখ দিয়েছেন, তারা ওই দেবীটাকে সামনের দিকে মুখ রাখতো, পিছনে একটা মুখ দিত। তো তৎকালীন রোমানরা যখন রাতের 11টা 55, 56, 57 মানে বছরটা শেষ প্রান্তে উপনীত হতো, তখন তারা ওই দেবতার, জানুস দেবতার সামনে যাইত। সামনে যাই এরা 2 হাতে আরজি পেশ করত, আবেদন করত, কৃতজ্ঞতা জ্ঞাপন করত, বলতো আপনি আমাদের বছরটি ভালোই কাটিয়েছেন, এভাবে বিভিন্ন প্রশংসা করত। এরপর যখন রাত 12টা বাজত, সাথে সাথে ওই যে পিছনের যে মুখটা আছে ওই মুখের সামনে চলে যেত, যাই এরা আবার ওই মুখের সামনে আর্চনা করত, পূজা করত, আর বলতো যেন সামনের বছরটা যেন সুন্দর চলে, ভালো চলে। ওইটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বর্ষ পূজা, নববর্ষ উদযাপন। ইসলাম এটাকে সাপোর্ট করে না। আমাদের হিজরি বর্ষ আছে, কিন্তু হিজরি বর্ষ আমাদেরকে ইসলাম বলে নেই হিজরি নববর্ষ উদযাপন করার জন্য। আমাদের বাংলা বর্ষ আছে, এটারও নতুন বছর আসে, কিন্তু আমাদের ইসলাম আমাদেরকে কি দেয় নাই? সুযোগ দেয় নাই ওই বর্ষকে কি করার, উদযাপন করার। এখানে আমরা আরেক দেশের আমদানি করা সংস্কৃতিকে আমরা পালন করবো কেন? যেটার সাথে শিরকের সাথে, কুফরের সাথে সম্পৃক্ততা। পরবর্তীতে অবশ্যই যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই কৃষ্টি কালচারের মধ্যে পরিবর্তন এসেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বেহায়াপনা, উলঙ্গপনা, বিভিন্ন রকমের অশ্লীলতার ছড়াছড়ি এই সমস্ত দিনকে কেন্দ্র করা হয়ে থাকে। তো আমরা এই সকল রাত উদযাপনের জন্য নয়, রাত এনেছে রাত জেগে আল্লাহর ইবাদত বন্দী করার জন্য। আমাদের থেকে একটি বর্ষ চলে যাচ্ছে, এটা আনন্দের বিষয় না। আমাদের উচিত ছিল যে একটা বছর চলে গেছে তার জন্য পেরেশান হওয়া। একটা বছর আসবে তার জন্য যদি আমরা আনন্দিত হই, একটা বছর যে চলে গেছে তার জন্য পেরেশান হবে কে? মনে করেন একজন মেহমান, আমার একজন বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, সে আসলে আমি অনেক আনন্দিত হই, তাহলে সে চলে গেলে কি আমি ব্যথিত হব না? সময় আল্লাহর নিয়ামত। একটা বছর আসতেছে, ভালো আলহামদুলিল্লাহ, চলে গেছে ওটার জন্য অত দুঃখ করতে হবে? ওটাতে আমি কি নেক আমল করলাম, কি বদ আমল করলাম? আমার আমলের পাল্লা ভারী নাকি নেক আমলের পাল্লা ভারী, নাকি বদ আমলের পাল্লা ভারী? যদি নেক আমলের পাল্লা ভারী হলে তো জান্নাত, আলহামদুলিল্লাহ। আর যদি বদ আমলের পাল্লা যদি ভারী হয়, নেক আমলের পাল্লা যদি কি হয়ে যায়, হালকা হয়ে যায়, তাহলে তার ঠিকানা হলো হাবিয়া জাহান্নাম, জাহান্নামের মধ্যে। হাবি হলো জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্তের নাম। হারুন রশিদ বাদশাহ একদিন বলছে আচ্ছা আমি জান্নাতি না জাহান্নামী? খুব সুন্দর প্রশ্ন না? আমি জান্নাতি না জাহান্নামী? হারুন রশিদ বাদশাহ একদিন কি রাজ দরবার প্রশ্ন করছে।
এখন এর উত্তর কি কোনো মানুষ দিতে পারবে? এখন সবাই চুপ হয়ে আছে। একজন আলেম দাঁড়িয়েছেন, বলছেন আমি উত্তর দিব। আচ্ছা, আপনার খারাপ কাজ করার ইচ্ছা হয়েছে, আপনি ওইটা থেকে বিরত থেকেছেন, এমন হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে, বহুবার হয়েছে। বলছে আপনি জান্নাতি। বলছে কিভাবে? বলছে আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি কোন একটা মন্দ কাজের দিকে, খারাপ কাজের দিকে, অপরাধের দিকে পা বাড়াচ্ছে, সাথে সাথে আল্লাহর কথা মনে হয়ে গেছে, আল্লাহর কথা মনে পড়ে গেছে, আল্লাহর ভয় তার দিলে চলে আসছে, এই ভয়ে সে কি করছে? ওই মন্দ কাজ থেকে কি এই নিজেকে কন্ট্রোল করছে, ফিরিয়ে রেখেছে, ওই মন্দ কাজে লিপ্ত হয়নি। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা জান্নাত, তার ঠিকানা জান্নাতে। এখন আমরা আমাদের হিসাব করি, আমাদের জীবনে আমরা এভাবে আল্লাহকে ভয় করে কতগুলো মন্দ কাজ আমরা ছেড়ে দিই, আবার আল্লাহর ভয়ের তোয়াক্কা না করে আমরা কতগুলো মন্দ কাজে লিপ্ত হয়ে যাই। এখন কি কোনটা ভালো, কোনটার পাল্লা ভারী হবে, ওইটা আমরা একটু চিন্তা করি না? 5টা মিনিট সময় কি আমাদের হয় না? পৃথিবীর কত হিসাব নিকেশ আমরা করি, আল্লাহর জন্য 5টা সময় বের করি, 10টা সময় বের করি, ভাবি আমার 2024 সাল শুরু থেকে এ পর্যন্ত কেমন গেল, আমার জীবনের শুরু থেকে এ পর্যন্ত কেমন গেল, ভালো কাজ কি পরিমাণ করলাম, মন্দ কাজ কি পরিমাণ করলাম। আমার ভাইয়েরা, আমরা নববর্ষ উদযাপন কোনোভাবেই করবো না, এমনকি আমরা হ্যাপি নিউ ইয়ার এই কথাটাও কি বলবো না, সময় শেষ ব্যাখ্যা দেওয়ার জন্য। বলার দরকার নেই, আমাদের কি দরকার? হ্যাঁ, আমরা দোয়া করি আল্লাহ কাছে, আল্লাহ জীবনে একটি বছর তো চলে গেছে, আরেকটি বছর আসতেছে, জীবনে তো অনেক পাপ করেছি, সামনের জীবনটাকে সুন্দর করে দিয়েন, নেক আমলে বরকত দিয়েন। এভাবে আমরা দোয়া করতে পারি, নিজের জন্য করতে পারি, অপরের জন্য করতে পারি। তো এই জন্য আমাদের ছেলেরা, আমাদের যুবক ভাইয়েরা, আমরা যেন 31 নাইটে কোনো কিছুই স্বাভাবিক যে রজনী কাটে, ওইটা একটা রজনী, ওইটা একটা দিন। হিজরি নববর্ষ ছিল তো, ওই সময় কোথায় গেছিলেন? বাংলা নববর্ষ ছিল তো, তখনও তো আরেক ছিল, তো আরেক দেখায়াপনা। তো আমরা এই ধরনের, এগুলো হলো পশ্চিমাদের চক্রান্ত। তারা আমাদেরকে আমাদের দিন থেকে, ইসলাম থেকে কিভাবে সরিয়ে, তারা আমাদেরকে আমাদের তাহজিব তামাদ্দুন থেকে সরিয়ে তারা আমাদেরকে একটা এই সংস্কৃতিহীন, মানে ইসলামী মূল্যবোধ যেটা আছে, ইসলামী মূল্যবোধহীন একটা জাতিকে রূপান্তর করবে। আর আমাদের ইসলামী চিন্তাবোধ, ইসলামী মূল্যবোধ থেকে যদি ওরা যদি আমাদেরকে পিছিয়ে দিতে পারে, হটিয়ে দিতে পারে, তাহলে ওরা আমাদের উপর প্রভুত্ব করতে পারবে। পৃথিবীর ইতিহাসে আজকে আমাদের যে লাঞ্ছনা, প্রবঞ্চনা, আজকের আমাদের অবনতির জন্য এটাই একমাত্র দায়ী। আমরা গড্ডালিকে প্রবাহে গা ভাসিয়ে দিয়েছি, ওই পশ্চিমা সংস্কৃতি সভ্যতাকে আমরা আঁকড়ে নিয়েছি, ইসলামী সংস্কৃতি সভ্যতাকে আমরা বয়কট করেছি। আল্লাহ আমাদেরকে ইসলামী সংস্কৃতি সভ্যতা অনুযায়ী আমল